ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলে 9 দিন ধরে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। চলমান দুর্যোগে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার শহরটিতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত 25 জন, নিখোঁজ রয়েছে আরও বেশ কয়েকজন। এর মধ্যে ফায়ার সার্ভিস কর্মীদের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে উপস্থিত হয়েছে 15 জানুয়ারি থেকে শুরু হওয়া সান্তা অ্যানা নামে এক ঝড়ো বাতাস। এ অবস্থায় লস অ্যাঞ্জেলেসে আগুন টর্নেডো আশঙ্কা করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। জারি করা হয়েছে লাল পতাকা সতর্কতা। গত 7 জানুয়ারি ভয়াবহ দাবানলের কবলে পড়ে লস অ্যাঞ্জেলেস। মাত্র 12,000 টাকায় সুন্দরবন ভ্রমণ করুন। ইউর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বগুড়া। দ্রুতই তা ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়। এর মধ্যে ছোট বড় প্রায় 12টি অগ্নিকাণ্ড ঘটে। আগুনে ইতিমধ্যে অভিজাত এলাকা হিসেবে পরিচিত প্যাসিফিক প্যালিসেডসের বাসিন্দাদের প্রায় 5,500 বাড়িঘর ও স্থাপনা ধ্বংস হয়েছে। এছাড়া ইটনের আগুনে আল্টাডেনা এলাকায় পুড়েছে আরও 5,000-এর বেশি স্থাপনা। এই দুই এলাকার আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে সান্তা অ্যানা নামে ঝড়ো বাতাস বইতে শুরু করায় আবারও আতঙ্ক দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তরের বার্তা অনুযায়ী দাবানল ছড়িয়ে পড়া এলাকার বাতাসের তীব্রতা বেশি ও খুবই শুষ্ক। এ দুই মিলে সৃষ্টি হয়েছে বিপজ্জনক পরিস্থিতি। এতে দেখা দিতে পারে নতুন দাবানল। আবহাওয়াবিদরা বলেছেন, বর্তমান চরম ভাবাপন্ন আবহাওয়ায় আগুন টর্নেডো সৃষ্টির আশঙ্কা রয়েছে। গত 8 মাস ধরে বৃষ্টি না হওয়ায় দাবানলের কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাতাসের মান ও গতি আরও খারাপের দিকে। সর্বোচ্চ সতর্কতা রেড ফ্ল্যাগ জারি করার পাশাপাশি এ অঞ্চলে আরও 1 সপ্তাহ তীব্র বাতাস বয়ে যেতে পারে বলে জানিয়েছেন মার্কিন জাতীয় আবহাওয়া দপ্তর।